আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি একজন বাইক মেকানিক এবং মেকানিক হিসেবে আমার দায়িত্ব যারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইবার আছেন অথবা যারা বাইকার আছেন তাদেরকে সত্য তথ্যগুলো তুলে ধরা। আমি অনেক বাইকের কিছু প্রবলেম তুলে ধরেছি, যেগুলো দেখে অনেকেই কমেন্টস করেছেন যে ভাই, আপনার কাছে সব মোটরসাইকেলই কি খারাপ? সব মোটরসাইকেলই সমস্যা আপনার কাছে থাকে? তা আসলে বিষয় হচ্ছে যে বাইকে যদি সমস্যা থাকে সেটা আমি তুলে ধরবই। দেখুন, সবাই কিন্তু বাইকের ভালো দিকের রিভিউ আপনাদেরকে দিচ্ছে, বাইকের খারাপ দিকটা খুব কমই তুলে ধরে। এবং মেকানিক হিসেবে আমি যেই জিনিসটা জানি বা যেই জিনিসটা আমি দেখি, যেই জিনিসটা বুঝি, কারণ সব সময় কাজ করি বাইক নিয়ে, বাইকের ইঞ্জিন থেকে শুরু করে ইলেকট্রিক ফাংশন থেকে শুরু করে বডি কিট সহ আউটসাইডে যা আছে এভরিথিং সবকিছু কিন্তু কাজ করি, এবং সেগুলোতে যেই সমস্যাগুলো হয় সেগুলি আপনাদের সাথে শেয়ার করি, বা কাস্টমার ভাই যারা আছে বাইক কিনে চালাচ্ছেন তারা যে সমস্যাগুলির সম্মুখীন হয় সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু যারা বলেন যে সব বাইকেই সমস্যা, দেখেন বাংলাদেশে যতগুলি মোটরসাইকেল কোম্পানি আছে, প্রত্যেকটা মোটরসাইকেল কোম্পানি যেই মোটরসাইকেলগুলি দিয়ে তারা বাংলাদেশে বাজারে মার্কেট পেয়েছে বা মার্কেটে উঠেছে, সেই মোটরসাইকেলগুলি আমি আপনাদেরকে কয়েকটা দেখাই। যেমন বাজাজ কোম্পানির যদি বলি, বাজাজ প্লাটিনা, ডিসকভার 100, বাজাজ সিটি 100, ক্যালিবার 115, এই মোটরসাইকেলগুলিতে আমার কোনো কমপ্লেইন নেই। কারণ আমার থেকে ভালো আপনারাও জানেন যে এই মোটরসাইকেলগুলি বছরের পর বছর চলতেছে, এখনো চলে আসতেছে, কারো কোনো কমপ্লেইন নেই। মাইলেজ বলেন, পারফরমেন্স বলেন, বাইকের পার্টসের দিক থেকে বলেন, সব দিক থেকেই কিন্তু বাইকগুলি অলরাউন্ডার। আচ্ছা, এরপর টিভিএস এর ক্ষেত্রে যদি বলি, এখন তো বাজাজ বললাম, টিভিএস এর বিষয়টা বলি। টিভিএস এর যেমন টিভিএস মেট্রো প্লাস, খুব সুন্দর একটা বাইক। টিভিএস মেট্রো, এই যে টিভিএস মেট্রো, মেট্রো প্লাস যে মোটরসাইকেলটা, দুইটা মোটরসাইকেলের কথা বললাম, এগুলো দিয়েই কিন্তু টিভিএস কোম্পানি বাংলাদেশের মার্কেটে তাদের যে প্রচার প্রচারণা এবং নামডাক শুরু হয় টিভিএস এর। তো এই মোটরসাইকেলগুলির পারফরমেন্স কিন্তু খুবই ভালো, এখনো মানুষ রাফ ইউজ করতেছে, চালাচ্ছে, চলতেছে, কোনো রকম সমস্যা নেই, সবাই আমরা জানি। আচ্ছা, এরপরে যদি আমি ইয়ামাহাতে যাই, ইয়ামাহার এফজেড ভার্সন 1 সিরিজের দুইটা মডেল আছে ওল্ড মডেলের, এবং ইয়ামাহার আরএক্স এর কথা তো নাই বললাম, জাপানি, সেটা হিসাব আলাদা। তো ইয়ামাহারও কিন্তু ইয়ামাহার যেমন আরেকটা বাইক আছে, সেটা হচ্ছে যে গ্লাডিয়েটর, তারপর হচ্ছে ইয়ামাহা লিভারো G5, ওল্ড মডেল বাইক। এই বাইকগুলো কিন্তু বাংলাদেশে চলেছে, এই বাইকগুলো দিয়েই কিন্তু মানুষ চিনেছে ইয়ামাহাকে। হ্যাঁ, ইয়ামাহার যে আরএক্স আছে সেটা দিয়ে মানুষ আসলে বেশি চিনেছে, তারপরেও কিন্তু অন্য অন্য বাইক যেগুলো আছে, যেগুলো বললাম, এগুলো দিয়েও মানুষ চিনেছে। এই বাইকগুলো নিয়ে কোনো কমপ্লেন নেই। এই বাইকগুলোর মাইলেজও যথেষ্ট ভালো ছিল, 60-70 মাইলেজ মানুষ পেত, পাবলিক পেত। যারা চালাচ্ছে, এখনো যারা চালাচ্ছে তারা এখনো 50-এর উপরে পাচ্ছে, তাই না? তারপরে হোন্ডা যদি বলি, হোন্ডা ড্রিম নিউ আছে, হোন্ডা লিভো আছে, আপনারা অনেকেই জানেন। হ্যাঁ, লিভোতে অনেক সময় এখন কিছুটা সমস্যা দেখা দিয়েছে। 9125 একটা ছিল হোন্ডার, সাদা ইঞ্জিনের একটা বাইক ছিল, এইগুলো দিয়ে কিন্তু মার্কেট পেয়েছে। সেগুলোতে কিন্তু আমার কোনো কমপ্লেন নেই, বা আমি কখনো সেগুলো নিয়ে খারাপ কোনো দিক তুলেও ধরি না, কারণ বাইকগুলি ভালো ছিল, আসলেই ভালো ছিল, মানুষ এখনো চালাচ্ছে, চলতেছে। হ্যাঁ, আসলে যেমন হিরোর কথা যদি বলি, অনেকেই হিরো সম্পর্কে বলেন যে হিরোর বাইক আপনার কাছে হয়তো ভালো লাগে না, এই কারণে আপনার হয়তো হিরো সম্পর্কে অনেক কিছু বলেন। তো আসলে বিষয়টা এরকম না। আগের হিরো যেমন স্প্লেন্ডার আছে, যথেষ্ট ভালো বাইক। হিরো যে গ্লামার আছে 125 আগের মডেল, হিরো হোন্ডা গ্লামার যেটা ছিল, এগুলো কিন্তু মাইলেজ 50-55 দিত, বাইকের বিল্ড কোয়ালিটি ভালো ছিল, সার্ভিস ভালো দিত, মানুষ চালাতো, এইগুলো দিয়ে কিন্তু তারা নাম কামিয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে, এখনকার সময় যে মোটরসাইকেলগুলো আসতেছে সেগুলো আপডেট ফিচার নিয়ে আসতেছে, কিন্তু আসলে সেগুলোর বিল্ড কোয়ালিটি, সার্ভিস কিন্তু অনেক সমস্যা এখন বর্তমান সময়। তো এই সমস্যাগুলোই তুলে ধরা হচ্ছে আমার কাজ। তো ভাই, সমস্যা যদি থাকে একটা মোটরসাইকেল, আপনি কেনার পরে ভোগান্তির শিকার হতে পারেন, তো সেইটা যদি আগে থেকে আপনাকে জানাই বা তুলে ধরি, তাহলে সেটা কি ভালো না? আবার অনেকে দেখা যায় কিনতে চাচ্ছে, কিনতে যায়, সেক্ষেত্রে কিন্তু যেটা ভালো সেটা কিন্তু আমি বলে দিই। হ্যাঁ, তো এই বিষয়গুলো অনেকে আসলে খারাপ ভাবে দেখে, অনেকে খারাপ ভাবে যারা দেখে তাদের থেকে ভালোভাবে অনেক বেশি লোক দেখে, অনেকেই সাপোর্ট করে, ভিডিও থেকে লাইক এবং শেয়ার করে, কমেন্টস করে, আমি রিপ্লাই দিই। কিন্তু কিছু সংখ্যক লোক আছে যারা অনেক সময় নেগেটিভ ভাবে দেখে। দেখুন, যে কোনো বাইকের, মোটরসাইকেলের খারাপ ভালো দিক থাকবেই, সেটা আমিও মানি, কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি অতিরিক্ত খারাপ হয়, কাস্টমারের পেরেশানি বেশি হয়, ভোগান্তি বেশি হয়,
আপনি একটা মোটরসাইকেল কিনলেন, সেটা নিয়ে আপনার যদি ভোগান্তির শিকার হতে হয়, বড় সমস্যা দেখা দেয়, হেডলাইট বলেন, মিটার বলেন, ইঞ্জিন বলেন, তো এগুলো আসলে বলাটা আমি খারাপের কিছু দেখি না। যারা খারাপ ভাবে দেখেন, তার মতো করে সে দেখে, তার মতো করে সে কমেন্টস করে, তাতে আমার কিছুই আসে যায় না। কিন্তু আমার কথা হচ্ছে, ভালো বাইকও বাংলাদেশে আছে। 2020 সালের পরে থেকে যতগুলি মোটরসাইকেল গুলি আসতেছে আপডেট ফিচার নিয়ে, নতুন নতুন 150 সিসি বাইকগুলি বা হায়ার সিসি বাইকগুলি আসতেছে, এগুলোতে কম বেশি সমস্যা আছে, কিন্তু কিছু কিছু বড় সমস্যাও আছে। আমি যেহেতু একজন বাইকের মেকানিক, বাইকের কাজ করি, সেই হিসাবে আপনাদের সামনে তুলে ধরাটা আমার দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে পড়ে বলে আমি মনে করি, যার জন্য আমি আপনাদের সামনে তুলে ধরি। তাহলে ছোট করে আজকের ভিডিওতে এতটুকুই বলার ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।